নমস্কার, জয় মাতারা, জয় গুরু বামদেব। আমি জ্যোতিষ গুরু দ্রোণাচার্য। আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। পৃথিবীর যে প্রান্ত থেকে এই অনুষ্ঠান দেখো না কেন, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুখে আছো, শান্তিতে আছো। দর্শক গুরু, তার কারণ হচ্ছে ভালো থাকা, সুখে থাকার, আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষ গুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান। দর্শক বন্ধু, আমি আমার প্রত্যেকটা ভিডিওতে কি বলে থাকি, বেদ, বেদান্ত, গীতা, পুরাণ, উপনিষদ, চণ্ডীর মতো বিভিন্ন বড় বড় ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা, গবেষণা করা, তন্ত্র মন্ত্র, টোটকা, প্রয়োগ পদ্ধতি, কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই। আর তার সাথে সাথে কি বলে থাকি, তোমাদের বেঁচে থাকার রসদ আমি তুলে দিই। দর্শক বন্ধু, একটা কথা ভেবে দেখো তো দর্শক বন্ধু, আমাদের জীবনে, আমরা তো মানুষ, আমাদের জীবনের যে দৈনন্দিন সমস্যা, সেটা হতে পারে সামাজিক, পারিবারিক, অর্থনৈতিক, যে কোনো সমস্যা, যে আমরা যখন সমস্যার মধ্যে দিয়ে যাই তখন কিন্তু আমরা দিগ্ভ্রান্ত হয়ে পড়ি, কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়ি, কি করতে হবে না করতে হবে আমরা বুঝে উঠতে পারি না। তার কারণ হচ্ছে, যার জীবনে যখন সমস্যা আসে তখন সে বুঝে উঠতে পারে না আমি কোনটা ঠিক করছি, কোনটা ভুল করছি। বলাটা অনেক সোজা, একটা কথায় আছে না, যার মাথা ফাটে সেই বুঝতে পারে যে ব্যথা কতটা। সবাই পাশ থেকে আহা হু হু করে, কিন্তু যার মাথা ফাটে সেই বুঝতে পারে যে আমার কি ক্ষতি হলো, কতটা ব্যথা যন্ত্রণা আমাকে সহ্য করতে হচ্ছে। আর এই যন্ত্রণার কথাই মনে করিয়ে দেয় যে যখন আমার জীবনের একটা দিক চরম অন্ধকারে ঢেকে গেছে, কোনো না কোনো প্ল্যাটফর্মে, কোনো না কোনো মাধ্যমে, কোনো না কোনো জায়গায় আমার একটি মেয়ের সাথে পরিচয় হয়েছিল, আমার একটি ছেলের সাথে পরিচয় হয়েছিল। গুরুজি 12 বছরের সম্পর্ক, এত সুন্দর সম্পর্ক যে শুধুমাত্র ফোনে কথা বলা তা নয়, প্রত্যেকটা মুহূর্তে আমার খেয়াল রাখা, আমি কি করছি, আমি কি করছি না, আমি খেয়েছি কিনা, আমি অফিস গেলাম কিনা। কিন্তু 12 বছরের সম্পর্ককে হঠাৎ করে ভেঙে তছনছ করে দিয়ে সে আরেকজনের জীবনে চলে গেল। একবারও ভাবলো না যে আমার কতটা ক্ষতি করে দিয়ে গেল। সত্যি গুরুজি, আমার কি কোনো অপরাধ ছিল? হ্যাঁ, হয়তো আমি তাকে সত্যি মন দিয়ে, প্রাণ দিয়ে, অন্তর দিয়ে ভালোবেসেছিলাম। আমি মনে করেছিলাম সেই আমার জীবনের সব কিছু। রামচন্দ্রের যখন সীতাকে হারিয়েছিল, সেই রামচন্দ্র বলেছিল, সীতা বিনা আমি যেন মণিহারা ফলি। রাম সীতার প্রেম ভালোবাসা বিয়ে, রাধা কৃষ্ণের প্রেম ভালোবাসা, শিব দুর্গার প্রেম ভালোবাসা বিয়ে, তার পরবর্তীতে যদি আসি রোমিও জুলিয়েটের ভালোবাসা, প্রত্যেকটা ভালোবাসা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে সত্যিকারের যদি দুজন দুজনকে ভালোবাসে তাহলে আজকে এই বশীকরণ, সম্মোহন, আকর্ষণের প্রয়োজন হতো না। আর তোমার জীবনে যদি অন্ধকার নেমে আসে, ভালোবাসা নামক শব্দটা যদি হারিয়ে গিয়ে থাকে, আজকের টোটকাটা আছে শুধুমাত্র তোমার জন্য। একটা নম্বর লিখে পুঁতে দিন, ভালোবাসা আপনাকে ছাড়া 1 বছর তো দূরের কথা, 1 মাস তো দূরের কথা, 1 মিনিটও সে আপনাকে ছেড়ে থাকতে পারবে না। চলুন জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ। জ্যোতিষগুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সব ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। সত্যিই দর্শক বন্ধু, ভালোবাসা সম্পর্ক এমন একটা সম্পর্ক যাকে 1টা মিনিট ছেড়ে থাকতেও ভীষণ কষ্ট হয়, কিন্তু সেই মানুষটা যখন একজনকে ছেড়ে আরেকজনের কাছে চলে যায়, আরেকজনের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, গল্প করছে, খাচ্ছে, দাচ্ছে, সব কিছু করছে,
অথবা যে মানুষটা একজনের অত্যন্ত প্রিয় মানুষ ছিল, সকালবেলায় ঘুম থেকে উঠে মোবাইলে গুড মর্নিং মেসেজ পাঠিয়ে কি করছো, তুমি কখন অফিসে যাবে, তুমি কখন খাওয়া দাওয়া করবে, কখন লাঞ্চ করবে, কখন আমার সাথে দেখা করবে, হঠাৎ করে কি হলো, কয়েকদিন কয়েক মাস পরে দেখলাম যে আমি যখন মেসেজটা করলাম হোয়াটসঅ্যাপে, সেইখানেতে মেসেজটা সিন হলো না। আমি ভাবলাম আমাকে ব্লক করে দিয়েছে। সত্যি বড় দুঃখের, বড় বেদনার, বড় যন্ত্রণা। আর এই দুঃখ বেদনা যন্ত্রণা থেকে বেরিয়ে আনতে পারবে জ্যোতিষগুরু দ্রোণাচার্যের এই টোটকা। বিবাহের পূর্ববর্তী জীবনের ভালোবাসার সম্পর্ক, বিবাহের পরবর্তী জীবনের দাম্পত্য জীবনের সম্পর্ক, যে সম্পর্কে স্বামী স্ত্রী, অনেক ক্ষেত্রে দেখা যায় যে স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে অন্য একজন এসে গেছে, হয় স্বামী অন্য একজনের সঙ্গে ইনভলভ হয়ে পড়েছে, অথবা স্ত্রী অন্য একজনের সঙ্গে ইনভলভ হয়ে পড়েছে, আর কোনোভাবে কেউ কাউকে টলারেট করতে পারছে না, সেই সম্পর্কটা তালাকের পর্যায়ে চলে যাচ্ছে, ডিভোর্সের পর্যায়ে চলে যাচ্ছে, ম্যাজিস্ট্রেটের একটা সাইনের অপেক্ষা। সেই সম্পর্ককে জোড়া লাগাবে, মধুর করবে আজকের এই টোটকা। কি করতে হবে? প্রথম কথা হচ্ছে একটা সাদা কাগজ নিতে হবে, হাফ পেজ বা ফুল পেজ একটা সাদা কাগজ, তার সঙ্গে লাল কালির একটা মার্কার পেন। একটু পরেই একটা স্কেচ বা একটা ছবি দেখাবে, যেটা ওই সাদা কাগজে তোমাদেরকে আঁকতে হবে। এবং তার সাথে সাথে কি করতে হবে, অল্প পরিমাণে নিজের, পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রেই বলছি, নিজের হাতের, ডান হাতের এক চুটকি বা এক চুটকির কম বা একটু বেশি হলেও সেই আন্দাজ মতো হলুদ সর্ষে সংগ্রহ করে রাখতে হবে। প্রথমেই বলি, যে কোনো দিন এই ক্রিয়াটা করতে পারবে, যে কোনো সময়ে এই ক্রিয়াটা করা যাবে, একদিনই এই ক্রিয়াটা করতে হবে। তাহলে তিনটে জিনিস আমাকে সংগ্রহ করে রাখতে হচ্ছে। নাম্বার 1 হচ্ছে একটা সাদা কাগজ, হাফ পেজ বা ফুল পেজ। নাম্বার 2 হচ্ছে লাল কালির মার্কার পেন। নাম্বার 3 হচ্ছে নিজের ডান হাতের এক চুটকি, তার থেকে কম বা বেশি অথবা এক চুটকি পরিমাণ হলুদ সর্ষে সংগ্রহ করে রাখলাম। এরপর স্ক্রিনে যে ছক বা যে নকশাটা দেখাবে, সেই নকশাটা সাদা কাগজে লাল কালির পেন দিয়ে লিখতে হবে, অর্থাৎ আঁকতে হবে। কোথায় আঁকবে? যে কোনো জায়গায় বসেই এই ক্রিয়াটা করতে পারবে। আমি বলবো আসন পিছিয়ে জায়গাটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নাও। পূর্ব দিকে অথবা উত্তর দিকে বাড়ির যে কোনো যে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় আসন বিছিয়ে বসে এই যন্ত্রটাকে এঁকে নিয়ে, তারপর সেই সাদা কাগজের মধ্যে যে দিকটায় তুমি যন্ত্রটা আঁকলে, সেই যন্ত্রমের মধ্যে কিছু যে পরিমাণ হলুদ সর্ষে বলেছি, সেই হলুদ সর্ষেটাকে দিয়ে দাও। দিয়ে দেবার পর তাকে সুন্দর করে 4টে অথবা 6টা নির্দিষ্ট কোনো সংখ্যানে নিজেদের সুবিধা মতো ফোল্ড করে নাও বা ভাঁজ করে মুড়ে নাও। এবং তার সাথে সাথে আরও দুটো জিনিস সংগ্রহ করে রাখতে হবে। কি? আর নাম্বার 1 হচ্ছে যে কোনো একটা পাত্র, ছোট বা মিডিয়াম টাইপের একটা পাত্র, সেটা অবশ্যই মাটির সরা বা মাটির মালসা পাওয়া যায়, যে কোনো এখন বাজারে গেলেই কিনতে পাওয়া যায়। মাটির সরা বা মাটির মালসা কিনে রেখে দাও। তার সাথে সাথে আরও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস সংগ্রহ করে রাখতে হবে, সেটা হচ্ছে গরুর গোবর বা গোময়। দর্শক বন্ধু, এখানে একটা কথা মনে রাখতে হবে যে এই যে গোময় বা গরুর গোবর বলছি, এই গরুর গোবরটা কিন্তু টাটকা হতে হবে, অনেক দিনের বাসি হলে চলবে না। যে মাটির সরা বা মাটির মালসা বলছি বা মাটির যে পাত্র বলছি, তার মধ্যে ওই গরুর গোবরটাকে সংগ্রহ করে এনে রাখতে হবে, এবং যেন একটুও মাটি থেকে না থাকে। কি করতে হবে বলেছি, ওই যে সাদা কাগজটাকে ফোল্ড করে নিতে বলেছি বা ভাঁজ করে নিতে বলেছি, 4টে বা 6টা ভাঁজ করে গরুর গোবরের মধ্যে ওই কাগজটাকে ঢুকিয়ে দিতে হবে। ঢুকিয়ে দেবার পর ওই মাটির পাত্রটাকে যে কোনো একটা জায়গায় সূর্যের আলো না আসে
এরকম এবং কেউ দেখতে না পায় সেই রকম জায়গায় ওই মাটির সরা বা মাটির মালসা যেটা বলেছি মাটির পাত্রটা সেইটাকে রেখে দিতে হবে বেশ কিছু দিনের জন্য। গোবর অনেকেরই হয়তো ঘৃণা করে, কিন্তু আমাদের হিন্দু ধর্মের এমন কোনো কাজ বা শুভ কর্ম আছে যেটা গোময় অর্থাৎ গরুর প্রস্রাব, আমাদের হিন্দু ধর্মের এমন কোনো শুভ কাজ আছে যেটা গোমূত্র অর্থাৎ গরুর প্রস্রাব এবং গোময় অর্থাৎ গোবর ছাড়া আমাদের শুভ কাজ হয়? আমরা যখন যে কোনো শুভ কাজ করি তাতে যে আমরা পঞ্চামৃত বানাই, দধি দুগ্ধ ঘৃতঞ্চৈব শর্করা সংযুক্ত মধু পঞ্চামৃত ইদং প্রত্যং বিদেহ সর্বকর্মসু, তার সঙ্গে সঙ্গে গরুর গোবর এবং গরুর প্রস্রাবও দিতে হয়, আমরা অনেক ক্ষেত্রে দিই না। তাই কি বলছে যে কোনো কাজে গোময় এবং গোমূত্র ছাড়া কোনো কাজ কিন্তু শুভ হয় না। আর এই গোবর থেকেই কিন্তু গুরু গোরক্ষনাথের জন্ম, এটা অনেকেই তোমরা জানো না। তাই গরুর গোবর অর্থাৎ গোময় এমনই একটা শুভ জিনিস, এমনই একটা শক্তিশালী জিনিস যার আকর্ষণ ক্ষমতা কিন্তু অত্যন্ত তীব্র। কি বলে গেছি ভিডিওর প্রথম দিকে যে তোমার ভালোবাসা তোমাকে 1 মিনিটও ছেড়ে থাকতে পারবে না। শুধু এই ক্রিয়াটা নিখুঁতভাবে সুন্দরভাবে মনোসংযোগ দিয়ে ভরসা আস্থা রেখে, কার উপর ভরসা রাখবে আস্থা রাখবে? গুরুজির উপর, যে টোটকাটা দিচ্ছে তার উপর, এবং সর্বোপরি মা তারা এবং বাবা গুরু বামদেবের উপর ভরসা রাখো, আস্থা রাখো। দেখবে অবশ্যই তোমরা তোমাদের ভালোবাসার মানুষকে সারা জীবনের পাবে, তোমাদের দাম্পত্য জীবনের সুখ পাবে। এই বশীকরণের ক্রিয়া শুধুমাত্র যে প্রেমজ সম্পর্ককে ঠিক করতে এবং দাম্পত্য সম্পর্ককে ঠিক করতে পারে তা নয়। আমার কাছে অনেকেই প্রশ্ন করে, অনেকেই কমেন্ট করে, গুরুজি আমরা এই বশীকরণের ক্রিয়াটা আমাদের সন্তানের উপর করব, সন্তান কথা শুনছে না, বৌমা কথা শুনছে না, যায় যায় মিল নেই, শাশুড়ির সঙ্গে বৌমার মিল নেই, অর্থাৎ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ রিলেটিভ পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অফিসের বস কর্মচারী যে কোনো ব্যক্তির উপর এই ক্রিয়াটা প্রয়োগ করতে পারবে, কোনো সাইড এফেক্ট নেই। অনেকে আমাকে প্রশ্ন করে, মেসেজ করে, ফোন করে জানতে চায় এই বশীকরণের ক্রিয়া। আমি যে ধরনের বশীকরণের ক্রিয়াগুলো ইউটিউবের ভিডিওতে দিই তার একটাতেও কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, কারোর খারাপ হবে না, প্রত্যেকের ভালো হবে এবং মঙ্গল হবে। দায়িত্ব নিয়ে বলছি। সুতরাং স্ক্রিনে ছকটা দেখাচ্ছে, দেখো কিভাবে আঁকতে হবে আমি বুঝিয়ে যাচ্ছি। প্রথমত আরেকটু বলে নিই যে কোনো দিন এই ক্রিয়াটা করতে পারবে, মাটিতে আসন বিছিয়ে বসে করবে, পূর্ব থেকে উত্তর দিকে মুখ করে বসে করবে। বলেই নিয়েছি, একবার রিপিট করলাম। স্ক্রিনে দেখাচ্ছে ছকটা দেখে নাও। ছকটা প্রথমে আগে স্কোয়ার আঁকবে, যেরকমভাবে আমি স্কোয়ার এঁকেছি, তার মধ্যিখানে আরও আর একটা স্কোয়ার আঁকবে। স্কোয়ার এঁকে তার মাঝখানে দেখো যেভাবে আমি লিখেছি তার মাঝখানে এই রকম করে আবারও একটা এই রকম স্কোয়ার আঁকবে, যেরকম স্ক্রিনে দেখাচ্ছে দেখলে। আমি যে জায়গায় 1 লিখেছি ওখানে লিখবে 1, যে জায়গায় লিখেছি 2 সেখানে লিখবে 2, যে জায়গায় লিখেছি 7 সে জায়গায় লিখবে 7, যে জায়গায় লিখেছি 6 সেখানেও তোমরা লিখবে 6, যেখানে লিখেছি 3 সেখানে লিখবে 3, যেখানে লিখেছি 9 সেখানে তোমরাও লিখবে 9, যে জায়গায় লিখেছি আমি 8 সে জায়গাতে লিখবে তোমরা 8, যে জায়গায় লিখেছি আমি 4 সে জায়গাতে তোমরা লিখবে 4, যে জায়গায় আমি লিখেছি বসকারীর পুরো নাম সেই জায়গাতে তোমরা বসকারীর পুরো নাম না লিখে কি লিখবে না, যাকে তুমি বস করতে চাইছো, আগেই আমি বলে গেছি কাকে কাকে বস করতে চাইছো, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ রিলেটিভ সন্তান বস এনিবডি, যে কাউকে তার পদবী সমেত পুরো নামটা লিখবে। এবং দরকার হয় যে ছক বা নকশাটা স্ক্রিনে দেখাচ্ছে সেটাকে তোমরা স্ক্রিনশট মেরে রেখে সুন্দরভাবে ছকটাকে অঙ্কন করো। অঙ্কন করে বলেইছি তার মধ্যে হলুদ সর্ষে দিয়ে দাও এবং ফোল্ড করে সেটাকে ওই মাটির পাত্রে
যে গোবর আছে সে গোবরের মধ্যে একটুখানি পরিমাণে পুঁতে কোনো জায়গায় লুকিয়ে রেখে দাও, যে জায়গায় সূর্যের আলো আসে না এবং কেউ সচরাচর দেখতে পায় না। অনেকেই প্রশ্ন করতে পারো, গুরুজি এই ছকটা কি আমরা কোনো স্কেলের সাহায্য নিয়ে আঁকতে পারবো? না আঁকতে পারলেই ভালো হয়, কিন্তু যদি অনেকেরই সম্ভব না হয় তোমরা স্কেলের সাহায্য নিয়েও এই ছকটাকে আঁকতে পারবে। আর একটা খুব ইম্পর্টেন্ট কথা বলি দর্শক বন্ধু, মাঝে মধ্যেই তোমরা তোমাদের মূল্যবান সময় বের করে মা তারা এবং বাবা গুরু বামদেবের নাম করে যে কোনো একটা গ্লাসে জল নিয়ে সেই জলে মা তারা বাবা গুরুর নামটা কয়েকবার জপ করে জলে ফুঁ দিয়ে সেই জলটা তোমরা খাও, পান করো, দেখবে কোনো অশুভ শক্তি তোমাদেরকে ছুঁতে পারবে না। আজকের অনুষ্ঠান দীর্ঘায়িত করছি না, দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। ততক্ষণের জন্য মা তারা বাবা গুরু বামদেবের কাছে একটাই করজোরে প্রার্থনা, পৃথিবীর যে প্রান্ত থেকেই এই অনুষ্ঠান আমার প্রত্যেকটি ভক্ত, শিষ্য, ফ্যান, ফলোয়ার, সাবস্ক্রাইবার দেখুক না কেন, প্রত্যেকে ভালো থাকুক, সুখে থাকুক, আনন্দে থাকুক, সর্বোপরি তাদের মুখের হাসিটা বজায় থাক, জয়ী হোক। জয়ী বানানোটাই হচ্ছে আমার একমাত্র লক্ষ্য, উদ্দেশ্য এবং কর্তব্য। শেষ করছি আজকের অনুষ্ঠান। জয় তারা, জয় জয় তারা, জয় বাম, জয় তারা, জয় 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 জয় তারা।